টি-20 বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে ৬২ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ফর্মে ফিরলেন হার্দিক পান্ডে, দুর্দান্ত কামব্যাক ঋষভ পান্তের, এক অনবদ্য টিম গেম টিম ইন্ডিয়ার। অন্যদিকে মাহমুদুল্লাহ ছাড়া কেউ লড়াই করতে পারল না বাংলাদেশ টিমের। তবে আরও একটা সারপ্রাইজ হয়তো আসতে চলেছে এই টি-20 বিশ্বকাপে। বিরাট রোহিত জুটিকে হয়তো ওপেন করতে দেখা যেতে পারে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। টি-20 বিশ্বকাপ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। 2রা জুন ইউএসএ বনাম কানাডা ম্যাচ দিয়ে কিন্তু তা শুরু হওয়ার কথা। তবে তার আগে 1 জুন এই বাংলাদেশ বনাম ভারত ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বকাপ শুরু হয়ে গেল এবং সেই প্রথম ম্যাচেই ভারত কিন্তু ৬২ রানে উড়িয়ে তাদের বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করলো। টসে জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যক্তিগত 23 রানের মাথায় আউট হন তিনি। তবে একটা সুন্দর ফ্লিক শটে শরীফুল ইসলামকে কিন্তু উড়িয়ে দিয়েছিলেন। এই শটটা ছিল কিন্তু আজকের ম্যাচের বেস্ট। তবে আজকের যে বিষয়টা ভারতীয় ফ্যানদেরকে অনেকটা ভরসা যোগাবে সেটা ঋষভ পান্তের ফর্ম। 32 বলে 53, 4টে 4, 4টে 6, 165 স্ট্রাইক রেট। দীর্ঘদিন বাদে ভারতীয় জার্সিতে ফিরি ঋষভ পান্তের এই অনবদ্য কামব্যাক সত্যি ভারতকে কিন্তু ভরসা যোগাবে। তার সাথে সাথে আরও একটা চিন্তার জায়গা যেটা ছিল সেটা হার্দিক পান্ডের ফর্ম। আজকের ম্যাচে সেটাও পরিষ্কার হয়ে গেল। ভারতের জার্সিতে হার্দিক পান্ডে যে কতটা বিশ্বস্ত সেটা আজ আরও একবার প্রমাণ করে দিলেন। 23 বলে 40, 2টো 4, 4টে ছক্কা। তার পাশাপাশি বল হাতে একটা উইকেট। হার্দিক পান্ডের এই ফর্মটাই ভারতীয় টিমের জন্য দরকার ছিল। শুধু হার্দিক পান্ডেই নয়, সূর্যকুমার যাদবও কিন্তু 18 বলে 31 রানে একটা সুন্দর ইনিংস খেলে। তার ফলে ভারত কিন্তু 20 ওভারে 182 রানে পৌঁছায়। হার্দিক, ঋষভ পান্তের এই ফর্ম সত্যি বিশ্বকাপের আগে ভারতকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। তবে 183 রান ডিফেন্ড করতে নেমে যেভাবে শুরুটা করেছিল আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরারা, এক কথায় অনবদ্য। এই ইউএসের মাটিতে তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজ প্রমাণ করে দিয়েছে। বিশেষত আর্শদীপ সিং অসাধারণ বোলিং করেছেন। 3 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট। তার সাথে সাথে সিরাজের 1 উইকেট, বুমরার 1 উইকেট, হার্দিক পান্ডের 1 উইকেট, অক্ষর প্যাটেলের 1 উইকেট, এমনকি দুবেও আজকের ম্যাচে 2টো উইকেট পেয়েছেন। এবং ভারতের এই বোলিং লাইন আপ কিন্তু কতটা শক্তিশালী, তার সাথে সাথে ভারতের অলরাউন্ডারদেরকেও যেভাবে রোহিত শর্মা কাজে লাগিয়েছেন, এই বিশ্বকাপে কিন্তু ভারত দারুণ ফল করতে চলেছে সে বিষয়ে আমরা আশাবাদী। তবে বাংলাদেশের আজকের এই ওয়ার্ম আপ ম্যাচটা কিন্তু হতাশাজনকই গেছে। কেবলমাত্র মাহমুদুল্লাহ লড়াই করেছিলেন তার ব্যাট থেকে 40 এবং শেষের দিকে সাকিবুল হাসান কিছুটা চেষ্টা করেছিলেন মাহমুদুল্লাহকে সঙ্গ দেওয়ার জন্য। তাছাড়া কিন্তু কেউই সেরকমভাবে ভালো করতে পারল না বাংলাদেশ দলে আজকের এই ওয়ার্ম আপ ম্যাচে। তবে আজকের এই ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু ভারতীয় দলে ব্যাট করতে দেখা যায়নি যশস্বী জয়সওয়ালকে। তবে কি ভারত অন্য প্ল্যানে নামতে চলেছে এই টি-20 বিশ্বকাপে? এবং যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তো ভারতের হয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এই টি-20 বিশ্বকাপে ওপেনিং করতে দেখা গেলেও যেতে পারে। এবং সেটা হলে কিন্তু খুব একটা খারাপ হবে না, সেমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলে। তবে এই ওয়ার্ম আপ ম্যাচ যেভাবে ভারতের পজিটিভ দিকগুলো উঠে এসছে, বিশেষত শিবম দুবে, হার্দিক পান্ডে, ঋষভ পান্তের ফর্ম, সেটা অবশ্যই ভারতকে বাড়তি আত্মবিশ্বাস তো দিচ্ছেই। দেখুন, এই টি-20 বিশ্বকাপে ভারত কিন্তু অনেক আশা নিয়ে এসছে। কারণ যেভাবে আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল ওয়ার্ল্ড কাপে, সেই জায়গায় কিছুটা হলেও আমরা প্রলেপ দিতে চাই এই টি-20 বিশ্বকাপ জিতে। তবে এই যে জয়টা দিয়ে আজকের বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ শুরু হলো, সেই জয়ের ধারাটাই এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। 5ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমাদের প্রথম ম্যাচ।
ততদিন অবশ্যই নজর রাখুন আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেল এবং বিশ্বকাপের যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকুন এবং অবশ্যই বেল বাটনটিকে প্রেস করে রাখুন।